নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাধক ব্যথা নিয়ে একটু আলোচনা করব। বাধক ব্যথার বেশ কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। এই লক্ষণগুলো মিলিয়ে যদি আপনি ঔষধ সেবন করেন তাহলে এই বাধক ব্যথা থেকে সম্পূর্ণ সুস্থ হবেন। ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তাহলে সম্পূর্ণ লক্ষণগুলো আপনি জানতে পারবেন। তা আসুন, বাধক ব্যথা যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে এগুলো হচ্ছে, যে সকল স্ত্রী লোকদের অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে, ঋতুস্রাব বিলম্বে হয়ে থাকে, দেখা যায় যে নির্দিষ্ট সময়ের পূর্বে হয়ে থাকে, কখনো নির্দিষ্ট সময়ের অনেক পরেও হয়ে থাকে, স্রাব পুনঃ পুনঃ হয়ে থাকে, অল্প হয়ে থাকে, স্রাবে রং কালো রঙের হয়ে থাকে, ব্যথা থাকে এবং স্রাব চলাকালীন শীত শীত অনুভব করতে থাকে। স্রাব যখন অতিরিক্ত বাড়তে থাকে তখন শীত শীত ভাবটা ও বাড়তে থাকে। সে খোলা আবহাওয়া পছন্দ করে। জরায়ুতে প্রচণ্ড ব্যথা, ব্যথার কারণে সে এপাশ ওপাশ করতে থাকে। সে ব্যথা যখন বাড়তে থাকে রক্তস্রাবের প্রবণতা বাড়তে থাকে। ব্যথা কারণে সে চলাফেরা করতে পারে না, তার হাত পা কাঁপতে থাকে। এক পর্যায়ে দেখা যায় সে চলতে গেলে পড়ে যায়। সে খিটখিটে মেজাজের হয়ে থাকে এবং বদমেজাজি হয়ে থাকে। ব্যথা চলাকালীন বা ঋতুস্রাব চলাকালীন কোষ্ঠকাঠিন্য দেখা দিয়ে থাকে। যখন মল নির্গমন হয়ে থাকে তখন মল ভেঙে ভেঙে পড়তে থাকে। এই লক্ষণগুলোর জন্য বেশ কয়েকটি ঔষধ আছে, যেমন সিমিচিপুগা আছে, পালথিটিলা আছে, ক্যামোমিলা আছে, একটিয়া আছে, গ্রাফাইটিস আছে, সিপিয়া আছে, বেশ কয়েকটি ঔষধ আছে এবং প্রত্যেকটি লক্ষণের জন্য আলাদা আলাদা ঔষধ নির্বাচন করা হয়েছে। তাই অবশ্যই কয়েকটি লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ নির্বাচন করে ওষুধ খেতে পারেন। তো অবশ্যই বাধক ব্যথা নিয়ে কষ্ট না করে ঔষধ মিলিয়ে ঔষধ সেবন করুন, বাধক ব্যথা থেকে সম্পূর্ণ সুস্থ হন। এবং যদি বাধক ব্যথা ভালো না করেন তাহলে ভবিষ্যতে আপনি মা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই বাধক ব্যথা নিয়ে আর কখনোই দুশ্চিন্তা করবেন না, অবশ্যই ওষুধ সেবন করবেন। সকলে ভালো থাকবেন।